হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো আমের টক ডাল। তাহলে শুরু করা যাক। আম দিয়ে মুসুর ডালের টক ডাল আমি আজকে তৈরি করব। প্রথমে আমি মুসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো, মুসুর ডালটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আর কাঁচা আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে দেবো কালো সর্ষে। সর্ষে খুব ফোটে, তাই সর্ষেটা দেওয়ার পরই একটু ঢাকা দিয়ে দেবে। ঢাকনাটা সরিয়ে নেব। এবার সর্ষেটা একটু শুকনো লঙ্কার সঙ্গে একটু ভেজে নেব। খুন্তি দিয়ে একটু সর্ষেটাকে ভেঙে দেব। এরপর সেদ্ধ করে রাখা মসুর ডালটা আমি কেটে রাখা আমের টুকরোগুলো আমি দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেব লবণ, হলুদ। ডালটা একটু ভালো করে আমি নেড়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে দেখব। দেখো কি সুন্দর কালার এসছে। ডালটাও আমার ফুটে গেছে। এবার দেখে নেব আমটা গলেছে নাকি। হ্যাঁ, আম গলে গেছে। দেখো, কয়েকটা আম এরকম ভাবে আমি থেতো করে দেবো। আরেকটু হবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি ডালটা কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরাবো। খুব সুন্দর কালার এসছে। টক ডালের যেরকম কালার হওয়া দরকার ঠিক সেই রকম কালারটা এসছে। এখন আমি দিয়ে দেবো চিনি। আমের টক ডাল খুব ঘন ভালো লাগে না। টক ডাল একটু পাতলা থাকলেই ভালো লাগে খেতে। তাই আমি না খুব ঘন না খুব পাতলা এরকম পর্যায়ে রাখবো। ডাল হয়ে গেছে আমার। রেডি আমার আম দিয়ে মুসুর ডাল রেসিপি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই টক ডালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।